অবশেষে স্বপ্ন পূরণ। মাত্র 1 মিনিট 7 সেকেন্ডে দেশের 28টি রাজ্যের রাজ্যপালের নাম বলে বছরের শুরুতেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে ফেলল বাঁকুড়া শহর সংলগ্ন রাজগ্রাম তাঁতিপাড়ার সৌম্যজিৎ দত্ত। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের তরফে পাঠানো স্বীকৃতিপত্র, মেডেল সহ অন্যান্য উপহার সামগ্রী সৌম্যজিতের বাড়িতে এসে পৌঁছেছে। রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ের ছাত্র, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সৌম্যজিতের বাবা সঞ্জয় দত্ত তাঁতির কাজ করে সংসার চালান। মা পদ্মা দত্ত গৃহবধূ। তারা বলেন, ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি বাইরের জগৎ সম্পর্কে আগ্রহ অনেক বেশি। প্রথম দিকে বিষয়টি আমরা বুঝতে না পেরে বকাঝকাও করেছি, কিন্তু সে নিজের লক্ষ্যে অবিচল ছিল। ছেলের এই সাফল্যে বাবা মা হিসেবে তারা যথেষ্ট খুশি বলেই জানিয়েছেন। খুশি সৌম্যজিতের দাদা শুভজিৎ দত্ত। তিনি বলেন, বিগত 10 বছরের অর্ধাবসায়ের সাফল্য ভাই পেয়েছে। এখন শুধু তারা বা তাদের পরিবার নয়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকেই ভাইকে নিয়ে যথেষ্ট গর্বিত বলে তিনি জানান। রেকর্ডধারী সৌম্যজিৎ দত্তের কথায়, আবেদনের পদ্ধতি না জানাই একটু সময় লেগেছে। পড়াশোনার ফাঁকে এই বিষয়টি নিয়ে চর্চা করতাম। অবশেষে সাফল্য এসেছে, বেশ ভালো লাগছে। তবে আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেই এগোতে চাই বলেই সে জানিয়েছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। হচ্ছে ভারতের যে 36টা রাজ্য আছে, সেই 36টা রাজ্যপালের নাম বলে আমি রেকর্ডটা তৈরি করেছি। যেহেতু ইউনিয়ন টেরিটরি গুলা ওরা ধরে না, তাই আমাকে নিউজে দেখিয়েছে 28টা। কতদিনের এই সুপ্ত ইচ্ছা ছিল? এটা আমার টানা 10 বছরের ইচ্ছে ছিল। আমি ভাবতে পারিনি যে এই সাফল্যটা আমি এবারে 2025-এ পাবো। এটা পেয়ে আমি খুব আনন্দিত, এবং যে পাড়ার জন্য একটা কিছু করে দেখিয়েছি, দেশের জন্য একটা করে দেখিয়েছি, সেটা আমার খুব ভালো লাগছে। এবং পরিবারের নাম উজ্জ্বল করতে পেরেছি, বাবা মায়ের নাম উজ্জ্বল করতে পেরেছি। কিভাবে এতগুলো নামকে মনে রাখতে? আমি যেহেতু কালচার করতাম, ডেলি পড়তাম, এসব সম্বন্ধে আমি কিছু জ্ঞান সংগ্রহ করেছি পেপারে, টিভিতে কিংবা গুগলে দেখে, চারিদিকে শুনে। যেহেতু আমি খাতায় লিখে রাখতাম, সেগুলোই আবার পড়তাম, ডেইলি কালচার করতাম সেভাবেই। পড়াশোনার পাশে এটা কিভাবে, তুমি তো উচ্চ মাধ্যমিক দেবে এবারে, হ্যাঁ, পড়াশোনার সাথে সাথে এটা কিভাবে প্র্যাকটিস করতে? পড়াশোনার সাথে সাথে আমি এটা প্র্যাকটিস করতাম। পড়াশোনার ফাঁকে আমি যেটুকু টাইম পেতাম, সেটুকু টাইম আমি সেটাতে দিতাম, আর সেটাতে দিতাম বলে আজ সেই সাফল্য। মনে কি ইচ্ছা একবারে তুমি কি স্থির করে নিয়েছিলে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম করবে? হ্যাঁ, মনে আমি একদম স্থির করে রেখেছিলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি স্থান পাকাপাকি করবই। এটা আমার মনে ইচ্ছে ছিল, আর পরিবারের সাপোর্ট আজ আমার খুবই ভালো লাগছে এবং আনন্দিত আমি খুবই যে আমি কিছু করে দেখাতে পেরেছি। কি নাম তোমার? আমার নাম সৌম্যজিৎ দত্ত, আমার বাবার নাম সঞ্জয়। ভাইয়ের সাফল্যের জন্য আমি খুবই খুশি। আমি কেন, আমার পরিবার, আমার গ্রামবাসী, আমার পাড়ার লোক সবাই অত্যন্ত খুশি। ও সারাদিনের জন্য এই নিজের এই যে কালচারটা করেছে, যেটা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস নামটা তুলেছে, সেটার পেছনেও আজ বিগত 10 বছর ধরে খুবই পরিশ্রম করে চলেছে। ওর ইচ্ছে ছিল আমি একটা দেশের জন্য কিছু করব, যেভাবে হোক নাম তুলবো। ওর নাম তুলেছে, এটাতেই আমার খুশি, খুবই খুশি, সবাই খুশি খুব। তো বলতো পড়াশোনার পাশাপাশি ও যখন পড়তো, পড়ার পাশাপাশি ফাঁকে ফাঁকে এটা নিয়ে কালচার করতো। আমি তো থাকি না, আমি তো যখন বাইরে আসি, আমি বাড়িতে বাইরে কাজে থাকি। আমি যখনই আসতাম দেখতাম পড়াশোনার ফাঁকে ও খাতা কলম নিয়ে লেখালেখি করছে, তারপর কালচার করছে। আমি জিজ্ঞেস করলাম, আমার বলতো কিছু নয় এটা। আমাকে তো কিছু বলতোই না, আমি তত কিছু জানতাম না। তারপর যখন অ্যাচিভ করার পর বা আমাকে বলে ফর্ম ফিল আপ কর, ইন্ডিয়ার বুক অফ রেকর্ড যখন ফর্ম ফিল আপ করে, আমি বলে দাদা দেখ আমি এটা ফর্ম ফিল আপ করেছি। আমি দেখে পরে তো অবাক হয়ে গেছি, তুই এই সব জায়গায় ফর্ম ফিল আপ করেছিস, পারবি? বলছে হ্যাঁ আমি পারবো, আমাকে সাপোর্ট কর। আমাকে সাপোর্ট করার পর কিছুদিন পর দেখি ওর কনফার্মেশন লেটার এসছে। ওটা দেখে তো আমি অবাক হয়ে যাই, খুবই আনন্দিত হয়। হ্যাঁ, এর মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল। সুপ্ত ইচ্ছাটা কখন বলেছে আমাকে? যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ফর্ম ফিল আপ করে তারপর আমাকে বলেছে। আমি তো জানতামই না এই ব্যাপারে। কেমন লাগছে? খুবই আনন্দিত। পরিবার সবাই, পাড়ার সবাই, আমার বন্ধু বান্ধব সবাই খুব খুশি। পাড়ার লোক জেনেছে, ওকে যেখানে দেখতে পাচ্ছে। আমার নাম হচ্ছে শুভজিৎ দত্ত।
কিভাবে প্র্যাকটিস করতো তারা আমি কিছু বুঝতে পারতাম না। দেখতো সারাদিন ফোন দেখতো, টিভিও দেখতো, পড়াশোনা মানে খুব করতো নি। আজ কেমন লাগছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস? আজকে ভালোই গর্ব হচ্ছে আমার। আমি বলতাম যে কি করছিস, তো লিখছিস কেন, ও কিছুই কোনোদিনই বলতো না। মা হিসেবে আজ কতটা খুশি? হ্যাঁ, আমি অনেকটাই খুশি। কি নাম আপনার? আমার নাম পদ্মা দত্ত। কেমন লাগছে? সাফল্য এসেছে ছেলের, ওই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে যে অ্যাচিভ করেছে, এটা আমার একটু ভালোই আনন্দিত লাগছে মনের মধ্যে যে আমার ছেলে এটা করেছে, কোনোদিন আমি জানতাম না। এবং ছেলেকে বলতাম বোকা, তুই পড়াশোনায় ভালো ওই করতে পারছো হ্যান ত্যান, বলছে আমি মানুষ স্কিল নিয়ে চলে, আমার যে দিকে আমার নজর ফোকাস বা স্কিল, আমি সেইটাই চলছি, খারাপ কোনো কিছু চলেনি। তুমি দেখবে যদি কোনোদিন আমি সেইটা সাফল্য পাই তখন তোমাকে জানাবো। আমার কোনোদিন জানায়নি, ওর মাকেও জানায়নি। আমরা বলতাম কি নিজেই লেখালেখি করে, টিভি দেখে, পেপার পড়তেও যায়, ওই পড়াশোনা করে, আর তার ফাঁকেও পড়াশোনাও যে খুব হেভি কোনো ওর বুদ্ধি ইন্টেলিজেন্ট তা নয়, ও পড়াশোনার জন্য ওদের বকতম ঘরে, কেন পড়াশোনাটা করছি না ভালোভাবে, হ্যান তেন, পড়াশোনার দাম আছে করলে। ও বলতো সবাইকার সব বিদ্যালয়ে কি জন্মে, আমি যেমন আমার মনটা জন দিকে আমি সেই দিকে করি, পড়াশোনাও করি, তো তোমাদের কেন তো এরকম বকাবকি করে? আজকে কেমন লাগছে? পরিবার কতটা খুশি? আজকে পরিবার আমার, মানে আপনাকে বলবো কি, আমি ভালোই খুশি। মানে কি, গরিব মানুষ আমরা, সাধারণ মানুষ, আমরা খেটে খাই, কিন্তু ও যে এই এত বড় একটা ইন্ডিয়ার বুক অফ রেকর্ডস অ্যাচিভ করেছে, এটার জন্য আমার মানে সত্যি খুব আনন্দিত। আপনাকে কি বলবো, সব ভগবানের কৃপায়, মানে ওর ইয়েতে মস্তিষ্কে ওই যে কাজটা করেছে, এটা আমার এটাই আনন্দিত। সব ঈশ্বরের কৃপা থাকবে, ঈশ্বরের কৃপাতেই করেছে এই আমি জানি, কারণ আমার কোনো কনসেন্ট কোনোদিন নেই, আমাকে যে বলেও নেই, ওর মা কেউ বলে নেই, ওর দাদাকেও বলে নেই, কিন্তু নিজেই কিভাবে করেছে এটা আমি যখন অ্যাচিভ করলো, ওই ক্যাসেট ওই ওরা যেভাবে ইয়ে দিতে বলেছিল সেভাবে করার পর যখন 1 মাস বাদ ওর সাফল্য বলে ও দেখাচ্ছে, বাবা হ্যাঁ দেখো তুমি এত অসব বলতে, দেখো সিলেক্টেড বলে এসেছে, কি কোথার থেকে এসেছে না, দিল্লির গুরুগ্রাম ফরিদাবাদ ওদের যে হেড অফিস, সেই অফিস থেকে বলছে, এটা তুমি কি জানো যে এটা সরকারি অফিস? আমি বললাম আমি সব জানতাম না, তোকে কোনো কিছু জিজ্ঞেসও করি না, তুই আমাদেরকে বলে শুনে। তো যাক ভালো, যদি সরকারের একটা সার্টিফিকেটও অ্যাচিভ করতে পেরেছে, সেটাও একটা সম্মানের, প্রশংসা। এবং এটা শুধু আমাদের রাজ্যগ্রাম নয়, গোটা ইন্ডিয়া বুক অফ ভারতের মধ্যে, সেইটার জন্য আমার একটা মনের মধ্যে আনন্দ লাগছে যে সাধারণ মানুষ হয়েও, আমার ছেলে সাধারণ হয়েও যাক একটা অ্যাচিভ করেছে, এটা আমার আনন্দ। আগামী দিনে আরো যেমন এই ভালো জায়গায় দেশের নিয়ে বা জ্ঞান অর্জন করে দেশ সম্বন্ধে মানুষের ভালোর জন্য, সেইটা হলে আরো, সেইটা করতে পারলে আমি আরো আনন্দিত হব, এবং ঈশ্বরের এখানে একটা ভালো জায়গায়, ভালো স্থানে ঈশ্বর পৌঁছাক, এটাও আমি কামনা করব বাবা মা হিসেবে। আমার নাম সঞ্জয় দত্ত।